আগামীকাল এই জনসভাকে ঘিরে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাগম ঘটবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন জনাব তারেক রহমান সাহেবের জনসভা। তারেক রহমান সাহেব 2 দশক পরে এই গাজীপুরের মাটিতে পা রাখছেন, সেই জন্য গাজীপুরের মানুষ অত্যন্ত আনন্দিত এবং একটা উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে কাজ করতেছে। সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এখানে মেডিকেল টিমের ব্যবস্থা করেছি এবং নেতাদের রাস্তা ব্যবহার করবেন, ওই রাস্তা আর কেউ ব্যবহার করবেন না। ওইটা আমরা প্রশাসনের সাথে কথা বলে এবং আমাদের নেতাকর্মীদের ভলেন্টিয়ার যাদেরকে আমরা নিয়োগ করে দিয়েছি তারা তাদের সাথে প্রশাসনের সাথে মিলেমিশে ওই রাস্তাটা ক্লিয়ার রাখবে, আসা যাওয়ার পথে যেন নেতার কোনো সমস্যা না হয়। এবং বিকল্প যে রাস্তাগুলো আছে সেটাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবং আমরা মনে করতেছি আগামীকাল এই জনসভাকে ঘিরে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাগম ঘটবে এবং এই জনসভা একটি জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং আমরা বিশ্বাস করি যে নেতা আসার পরে নেতা এখানে ধানের শীষের প্রচারণা করবে। ওনার বক্তব্যে এই গাজীপুরের আমাদের যে হারানো ঐতিহ্য, আমরা এই 5টি আসনই ধানের শীষকে বিজয়ী করে আমরা দলকে এবং আমাদের নেতা পারবো ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবের শৈশব কৈশোর এই মাটি, স্মৃতিবিজড়িত এই মাঠ। আপনারা এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু দিন কেটেছে। শৈশবকালটা উনি এই মাঠে ওনার খেলাধুলার স্মৃতি আছেন। উনি এর আগে ইউনিয়ন প্রতিনিধি সভায় আসছিলেন 2004 সালে, এই স্টেডিয়ামে আসছিলেন উনি। তখন উনি একটা স্মৃতিচারণ করেছিলেন যে এই মাঠেই উনি খেলাধুলা করতেন এবং এই মাঠে ওনার অনেক শৈশবের স্মৃতি আছে। তো আজকে দীর্ঘ 21 বছর পরে আবার উনি গাজীপুরের মাটিতে পাড়া দিচ্ছেন। পাশাপাশি দীর্ঘ 30-40 বছর পরে এই তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত মাঠে আজকে উনি এক জনসমাবেশ করতে আসছেন আগামীকাল 27 জানুয়ারি ঐতিহাসিক রাজবাড়ী মাঠে। গাজীপুরবাসীর অনেক স্মৃতি, আনন্দ, বেদনার স্মৃতি এখানে জড়িত আছে, এই রাজবাড়ী মাঠের সাথে জড়িত। পাশাপাশি আমাদের যিনি দেশনেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই মাঠ, এই মাঠে আগামীকালকে জনসমাবেশ। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে। আপনারা জানেন যে দীর্ঘ 2 যুগ পর আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব গাজীপুর 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে তিনি কালকে গাজীপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং নির্বাচনের দিক নির্দেশনা তিনি দিয়ে যাবেন আমাদের মাঝে। এই কারণে আমরা গাজীপুর মহানগর কৃষক দল, আমাদের সাংগঠনিক নেতা উনি আসবেন বলে আমরা কৃষক দল সমস্ত থানা এবং মহানগরে আমাদের ব্যাপক উৎসাহ গাজীপুর মহানগর কৃষক দল প্রায় 5000 লোকের একটা আমরা আয়োজন করেছি। সেখানে সবাই ক্যাব থাকবে, সেই ক্যাব সহকারে আমরা কৃষক দল এই মঞ্চে আসবো আমাদের প্রিয় নেতাকে দেখতে এবং নেতার বক্তব্য শোনার জন্য। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের গাজীপুর আগমন উপলক্ষে ইতিমধ্যেই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ আপনারা দেখতে পেয়েছেন। আমাদের প্যান্ডেলের প্রস্তুতি চলছে এবং তারেক রহমানকে আমরা বরণ করে নেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর তথা তার আওতাধীন সকল ইউনিটে আমরা স্বতঃস্ফূর্ত প্রস্তুত। দীর্ঘ 2 যুগ পরে বিএনপির চেয়ারম্যান তার এই প্রস্তুতিতে আমরা গাজীপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন আমি গাজীপুর মহানগর যুবদল, এতে আমরা সর্বোচ্চভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে যেন এই জনসভাটা সফল করতে পারি এবং এরই মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি যেন গাজীপুর জেলায় 5টি আসনে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপি ধানের শীষের পক্ষে যেন বিজয় আনতে পারি, সেই পক্ষেই আমরা মহানগর যুবদল কাজ করে যাচ্ছি। সাধারণ জনগণ থেকে শুরু করে সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ দেশনায়ক জনাব তারেক রহমান গাজীপুরে আসবে এর জন্য খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত।